আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ যে সৃষ্টিটা করেছেন সেটা ছিল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। এই নূর মুবারকের নাম দেওয়া হয় নূরে আহমদ। নূরে আহমদ অর্থাৎ আসমানে নবীজির নামটা ছিল আহমদ। আহমদ প্রশংসাকারী, প্রশংসাকারী। এই প্রশংসাকারীর পিছনে কারণ আছে, প্রশংসাকারীর কারণ আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, নবীজি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমার নবী বললেন, সাহাবী কি জানতে চাও? প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আদম আলাইহিস সালামের তৈরি হয় নাই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আপনি কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন? সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো সৃষ্টির শুরু। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। অন্য riwayate কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যে আদম দেহ এবং রূহ যখন বিচ্ছিন্ন অবস্থায়, রাওয়ায়াতে আদমের দেহ মাটি এবং পানির মধ্যে যখন মিশ্রিত, তার আগেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে নবী রূপে ছিলেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তাফসীরে রূহুল বায়ানের মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আদম নবী তৈরি হওয়ার আগে আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? আমার নবী বললেন, সাহাবী, আদম আলাইহিস সালামকে আল্লাহ যেদিন বানায় তার 14,000 বছর আগে, কত হাজার? 14,000 বছর আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে নূর হিসাবে দাঁড়িয়েছিলাম। সুবহানাল্লাহ। তখন কি করছি? নবীজি বললেন যে তখন ফেরেশতারা ছিল। দ্বিতীয় নাম্বার সৃষ্টি হলো ফেরেশতা। এই কারণে ফেরেশতার তৈরি হয়েছে নূর থেকে। কি থেকে? নূর থেকে। বলতে হবে যে নবীজির নূর মোবারক প্রথম বানাইলেন, তাহলে দ্বিতীয় সৃষ্টিটা কি? ফেরেশতা। এই ফেরেশতাকে কেন নূর দিয়ে বানানো হয়? কারণ নূর ছাড়া তখন আর কিছু ছিল না। ওই নূরটা ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। ওই নবীর নূর মুবারক থেকে ফেরেশতাদের নূরকে আল্লাহ বানাইলেন, ফেরেশতা তৈরি করলেন। এখন আপনি বলবেন দলিল কি? ইমাম বুখারীর দাদা ওস্তাদের নাম হলো আব্দুর রাজ্জাক। কি নাম? শুধু বুখারী না, ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দাদা ওস্তাদ যিনি ছিলেন, তার কিতাবের নাম হলো মুসনাদে আব্দুর রাজ্জাক, 10 খণ্ডের মুসনাদ। এই মুসনাদে আব্দুর রাজ্জাক থেকে রওয়ায়াত এসেছে যে নবীজির নূর মুবারক দিয়ে আল্লাহ কিভাবে ফেরেশতাকে তৈরি করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। পরবর্তীতে এই হাদিসটাকে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে নকল করা হয়েছে বিভিন্ন কিতাবে। আসলে এগুলো হলো ঘন্টার পর ঘন্টা আলোচনা, যেহেতু সংক্ষেপ আলোচনা, তথ্যভিত্তিক কিছু আলোচনা করে মুনাজাত দিয়ে দেব। তখন ফেরেশতা আর নূরে মুহাম্মদী, গভীর মনোযোগ, ফেরেশতা আর নূরে মুহাম্মদী দুইটা সৃষ্টি। নবীজি বলেন, আমি তখন আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর তাসবিহ পাঠ করতাম, আল্লাহকে দেখতাম আর আল্লাহর তাসবিহ পাঠ করতাম। আমার সাথে ফেরেশতারাও আমার আল্লাহর তাসবিহ পাঠ করত। জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে নবীর নাম হলো আহমদ, প্রশংসাকারী, প্রশংসাকারী। আর জমিনে আসার পরে তিনি হয়ে গেলেন মুহাম্মদ, প্রশংসিত। প্রশংসিত সৃষ্টি কুল সবাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করবে, এটাই আল্লাহ চেয়েছেন, যার কারণে নবীর নাম দিয়েছেন মুহাম্মদ। কথা বলেন ঠিক না? আমার নবী
নবীর প্রশংসা করলেই ইবাদত, নবীর প্রশংসা করলেই শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাই এই মুষ্টিময় কিছু, এগুলাই ইবাদত না, এগুলো হলো বুনিয়াদ। বুনিয়াদ ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান, রাওয়াহুল বুখারী। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটাই কিন্তু শেষ না, আরো কত যে আজকে আপনি বসে আছেন নবীর শান শুনতেছেন, এটা একটা ইবাদত। আলহামদুলিল্লাহ, সকলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সমস্যা হলো একটানা প্রতিদিন মাহফিল করতে করতে আসলেই ক্লান্ত। দিনে অফিস, রাতে সারা দেশে ঘুরো। কালকেও আমার সাথে ড্রাইভার সাহেব আছেন, কালকে রাত্র 2:30 3টা পর্যন্ত আমি সজাগ। এই কারণে ব্যক্তিগতভাবে ক্লান্ত, বেশি একটা ওয়াজ করা হয়তো সম্ভব হবে না। তো যে কথা বলছি যে নবীর প্রশংসা করাটা একটা ইবাদত। নবীকে ছেড়ে দিয়ে ধর্ম করলে কাজ হবে না। এবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম আদম নবীর 14,000 বছর আগে আপনার পয়দা হয়েছে, আপনি তখন আল্লাহর সামনে নূর হিসেবে ছিলেন। আমি জানতে চাই, যখন আদম আলাইহিস সালামের তৈরি হয়েছে, আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখন কোথায় ছিলেন? সুবহানাল্লাহ। যে আদম নবী তৈরি হয়ে গেলে এবার আপনি কোথায়? আল্লাহ আদমের বানাইয়া রূহুর তরে হুকুম দিয়া বলেন, রূহু যাওয়া আদমের অন্তরে, অন্ধকার দেখিয়া রূহু কাঁদে শুধু, অন্ধকার দেখিয়া রূহু কাঁদে শুধু, অন্ধকারে থাকা ভীষণ দায়, সময় যায় বড় দরুদ নবী মুস্তাফা, বড় দরুদ নবী মুস্তাফা, সময় যায় বড় দরুদ নবী মুস্তাফা। আল্লাহ নূরে মুহাম্মদী দিয়া আদমের কলব রোশন করিয়া বলেন, রূহু যাওয়া আদমের অন্তরায়, রূহু বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই, রূহু বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই, সঙ্গে আছে নবী মুস্তাফা, রে সময় যায় বড় দরুদ নবী মুস্তাফা, বড় দরুদ নবী মুস্তাফা, রে সময় যায় বড় দরুদ নবী মুস্তাফা। আমার নবী বলে, সাহাবী যখন আদম আলাইহিস সালামের তৈরি হইল, আমার আল্লাহ আমার নূর মোবারক আদম আলাইহিস সালামের কলবে পৃষ্ঠদেশে দিয়া দিলেন। আমি আদম নবীর পৃষ্ঠদেশ হইয়া জমিনের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল আমার নবীর আশা, কারণ আমার নবী হলো নূরে হেদায়েত, নূরে হেদায়েত, সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীরা, নূরে মুহাম্মদী, নূরে মুহাম্মদী, এগুলো হলো নবী। কোন নবী আমার, কোন রাসূল আমার নবীকে ভিতরে না ঢুকাইয়া সে রাসূল হইতে পারে নাই। সুবহানাল্লাহ। আপনি বলবেন মুহাম্মদকে ছাড়া আপনি ঈমানদার হবেন, আরে কোন রাসূলে তো রাসূল হয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লামের নূর কলমে না নিয়া, আল্লাহু আকবার বলেন। আসেন এবার দলিল নিয়ে আসেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়ে গেল, নবী গো, আমি জানতে চাই আপনি নবী তখন কোথায় ছিলেন? কারণ কিছুই তো নাই, ভেসে সব ধ্বংস হয়ে গেল। আমার নবী বলেন, সাহাবী, ওই মুহূর্তে নৌকার মধ্যে যতগুলো মানুষ ছিল রে, ও সাহাবী শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তার কলবের ভিতরে আমি মুহাম্মদ অবস্থান করছি। সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন, নবী গো, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েছে, আপনি নূরে মুহাম্মদী তখন কোথায় ছিলেন? যদি একটা কথা ভুল পান, আপনি একটা দাম বলেন। তাফসীর রূহুল বায়ানের 2য় খণ্ডের 370 পৃষ্ঠায় হাদিস এসেছে। আমার নবীকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, হুজুর, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে, আমার নবী বললেন, আমি তখন ইব্রাহিমের কলবের মধ্যে সিরাজাম মুনিরা নূরে মুহাম্মদী রূপে তার সাথে আমি আগুনের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। আমার নবী থাকার কারণে আগুনকে আল্লাহ হুকুম দিছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ হুকুম দিছে, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। নবী আমার আসলেন। এবার এই যে নবী আসা যাওয়া, জাহেরাতে আমার নবী নাম, রুহানিতে আমার নবী নূরে মুহাম্মদী, জাহেরাতে হইল ইব্রাহিম নবী, রুহানিতে হইল হযরত নূহ, জাহেরাতে হযরত নূহ আলাইহিস সালাম, রুহানিতে হইল আমার নবী। কারণ আমার নবীকে পাঠানোর আগে আল্লাহ সকল নবীর কাছ থেকে ওয়াদা নিছে। এই আয়াতের তাফসীর, আয়াতের কি? সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে দুরর মানসুর সহ বিভিন্ন তাফসীরে এসেছে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বর্ণনা করেছেন, জগতে এমন কোন পয়গম্বর নাই যাকে পাঠানোর আগে আল্লাহ ওয়াদা নেয় নাই। আমার শ্রেষ্ঠ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জগতের বুকে যায়, তার প্রতি ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা, ওয়াদা করো। ওয়াদা করার পরে তাকে আল্লাহ নবী রূপে পাঠাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবী কত যে বড় নবী, কত বড় নবী! এই নূরের নবী, এই নূরে মুহাম্মদী ঘিরে হলো সৃষ্টির লীলা, সৃষ্টির লীলা, সৃষ্টির খেলা, সৃষ্টির শুরু। আমার নবী বুখারী শরীফ প্রথম খণ্ড 502 পৃষ্ঠা ও 503 পৃষ্ঠা, মূল কিতাব, বাংলা না, মূল কিতাব। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت من خير قرون بني آدم قرنا فقرنا حتى كنت قرن الذي كنت منه رواه البخاري। আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আমি আদম সন্তানের উত্তম শ্রেণীতে যুগের পর যুগ প্রেরিত হয়েছি। অতঃপর এই যুগে প্রেরিত হই, সেই যুগে বর্তমানে আমি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে নবী সব যুগে ছিল। এই কারণে আমার নবীকে বলা হয় শাহেদ। কি বলা হয়? সাক্ষীদাতা, শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। শাহিদ বমানা সাক্ষীদাতা, সাক্ষী দেওয়ার জন্য চাক্ষুষ দেখতে হয়। আমার নবী অনুপস্থিত, জগতের কোন জায়গা, কোন কাল, কোন সময় নাই, সব সময় নবী হাজির, হাজির, হাজির। জোরে বলি সুবহানাল্লাহ। হাজির কেমনে হাজির? এইভাবে হাজির, নূরে মুহাম্মদী রূপে আদম থেকে শুরু করে মুসা, ঈসা, ঈসা রুহুল্লাহ, তিনি তো বইলে ফেলাইছেন যে আমি চলে যাই, আমার পরে তিনি আসবে, ইসমুহু আহমদ, তার নাম কি হবে? আহমদ। ইনি পর্যন্ত নবী ছিলেন গোপনে গোপনে, নবী ছিলেন জাহেরেতে আসছে অন্য নাম।
মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওই নবী নাম এসেছে, কিন্তু ভিতরে হলো নূরে হেদায়েত, হেদায়েতের একচ্ছত্র অধিকারী, নূরের আলো, সেই নূরের নাম হলো নূরে মুহাম্মদী, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরে মুহাম্মদী ছাড়া হেদায়েত হবে না। বেলায়েতের যুগে ওলিরে মানবা না, হেদায়েত কপালে জুটবে না। কারণ এই ওলির ভিতরে আমার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুয়া যে সিলসিলা এসেছে নবীর আহলে বায়াত, এই আহলে বায়াত হইয়া কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া আসবে। নবী রওজা শরীফ যাওয়ার আগেই এই নূর হেদায়েত মাওলা আলীর কলবে দিয়ে গেলেন। এটা কিয়ামত পর্যন্ত সিরাজা মুনিরা হইয়া আল্লাহর ওলিগণের সিনা বসিনা হইয়া নূরে মুহাম্মদের নূর থাকবে। যার কারণে নবী বলেছে আমার পরে তোমরা কার অনুগত করবা? বিদায় হতে নবীজি বলেছেন ইন্নী তারাকতু ফীকুম আমরাইন মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি, যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি এগুলো ধরে রাখতে পারো কখনো পথভ্রষ্ট হইবা না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বাইত। যারা বলি সুবহানাল্লাহ। যে কথা বলছি, তাহলে আমার নবীর জন্মদিনটা এত খুশি কেন? এবার দেখেন রাব্বুল আলামিন, আমি শুরুতে আরেকটু যাই, আপনাদেরকে অসুবিধা হয় না? অসুবিধা হচ্ছে না? আমার নবীকে তৈরি করলেন প্রথমে নূরে মুহাম্মদী, তারপরে তৈরি করলেন কি? ফেরেশতা। 3 নাম্বার, এবার রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ বানাইবেন। এখনো কিন্তু সৃষ্টি জগৎ হয়নি। গভীর মনোযোগ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেয়াদি, নবী একদিন আমার হাতটা ধরলেন। আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী একদিন আমার হাতটা ধরলেন, বললেন ফালা, অতঃপর আল্লাহর নবী বললেন ইন্নাল্লাহা খালাকা তুরাবা ইয়াউমিস সাবতি। ও আবু হুরায়রা শোনো, এই যে জমিনটা দেখো, আল্লাহ সর্বপ্রথম এই জমিনটাকে শনিবার দিন বানাইছেন। যখন ছিল পানি আর পানি, যখন নবী বললেন যে পানি থেকে মাটিটা হওয়ার কারণে মাটিটা তখন নড়াচড়া করে, আল্লাহ চিন্তা করলেন আমার জমিনের মধ্যে আমার মানুষ বানাবো, আমার প্রতিনিধি বানাবো। জমিন যদি নড়ে আমার প্রতিনিধি কিভাবে কাজ করবে? ওয়া খালাকাল জিবালু ফিহা ইয়াউমিল আহাদ। আমার নবী বলেন এটার উপরে রাব্বুল আলামিন এই পাহাড় পর্বতগুলোকে রবিবার দিন তৈরি করে ফেরেক মেরে দিলেন। বললেন জমিন তুমি আর নড়াচড়া করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া খালাকাশ শাজারু ইয়াউমিল ইসনাইন। আল্লাহ নবী বলেন যখন সোমবার এসেছে, এই জমিনটার উপরে রাব্বুল আলামিন আজকে যত উদ্ভিদ দেখেন, গাছগাছালি দেখেন, এক সময় কোন ফায়াকুন বললেন গাছগাছালি উদ্ভিদগুলো হইয়া জমিনটা শস্য শ্যামল হয়ে গেল, সুন্দর হয়ে গেল। শনিবার, রবিবার, সোমবার যাওয়ার পরে মঙ্গলবার দিন আসলে রাব্বুল আলামিন দেখলেন সব যদি মানুষকে ভালো ভালো দেওয়া হয়, খারাপ যদি কিছু না দেওয়া হয়, মানুষ কিন্তু আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহকে ভয় পাবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। যদিও মন্দটা আল্লাহ তৈরি করেছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জলে এবং স্থলে যত বিপর্যয় তৈরি হয় এগুলো মানুষের কর্মফল, হাতের কামাই। যে যেমন করে কেমন ফল তাকে রাব্বুল আলামিন দান করে। মঙ্গলবার দিন আসলে আমার আল্লাহ চিন্তা করলেন ভালোর সাথে একটু খারাপ মিক্স করতে হবে, ভালো এবং খারাপের সৃষ্টিকর্তা আল্লাহ। এই মঙ্গলবার দিন ওয়া খালাকা মাকরুহু ইয়াউমুস সুলাসাই। আল্লাহ নবী বলেন মঙ্গলবার দিন আল্লাহ যত অপছন্দনীয় জিনিস আছে, মানুষের যা পছন্দ হয় না, সাপ বিচ্ছু, বিপদ আপদ, বালা মুসিবত, শান্তি, সবকিছুকে রাব্বুল আলামিন মঙ্গলবার দিন তৈরি করেছেন। বুধবার দিন আসলে আল্লাহ দেখলেন জমিনটা এত সুন্দর কিন্তু এখনো অন্ধকারের ভিতরে। ওয়া খালাকান নূরু ইয়াউমিল আরবিয়াই। আমার আল্লাহ আমার নবী বলেন বুধবার দিন আসলে আমার আল্লাহ নূর ফলাইলেন, এই নূরটাকে পালাইয়া জমিনের উপরে দিলেন, জমিনটা নূরে নূরি আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর
এরপরে আসলো বৃহস্পতিবার দিন, ওয়াফালাকা বাসা ফিহা কাবাতির ইয়াউমিল খামিস। আল্লাহ দেখলেন আমার বান্দা খাবে কি, আমাকে কত ভালোবাসে, আপনাকে কত ভালোবাসে। বৃহস্পতিবার দিন আসার সাথে সাথে আল্লাহ 4 পায়া 2 পায়া যত প্রাণীগুলো দেখেন, গরু ছাগল এটা ওইটা হাঁস মুরগি, এগুলোকে রাব্বুল আলামিন বৃহস্পতিবার দিন বানাইয়া এই জমিনটার মধ্যে বিচরণের জন্য ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। শেষ হইল। মানুষের আগে আরেকটা সৃষ্টিকে আল্লাহ বানাইলেন জিন। জিনকে বানাইয়া বললেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষ এবং জিনকে বানাইছে ইবাদতের জন্য। এই যে জিনকে বানানোর পরে তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, জিনকে বানানোর পরে জিন জাতি এমন অশান্তি করেছে জমিন, একদম তারা অশান্তিতে ভরে ফেলেছে। আসমানে ফেরেশতারা বসবাস করে, জমিনের মধ্যে জিনেরা বসবাস করে। আল্লাহ বললেন ফেরেশতারা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা এবার জমিনের মধ্যে যাও, জমিনে গিয়া এই জিন সম্প্রদায়কে কচু কাটা করো, সবগুলোকে মেরে ফেলো, আমার জমিন খালি করো, আমি আমার আদরের একটা সম্প্রদায় জমিনের মধ্যে বানাবো। আমার ভাইয়েরা, এবার জমিনের মধ্যে ফেরেশতারা আসে, ফেরেশতারা এসে পশু কাটা করে অনেক জিনকে হত্যা করে। কিছু জিন সাগরের মধ্যে ডুবাইয়া মারে, কিছু জিন পালাইয়া যায় বন জঙ্গলের ভিতরে, জমিন খালি। এই জমিনে তখন ফেরেশতারা বসবাস শুরু করে। ফেরেশতারা যেহেতু নূর থেকে তৈরি, আগুন পানি বায়ু মাটি তাদের ভিতরে নাই, পাপ করার শক্তি নাই। আমার আল্লাহ কিন্তু এমন জাতি চায় না। আমার আল্লাহ চায় যারা আমারে ভালোবাসবে আমিও তাদের ভালোবাসবো। কেমনে ভালোবাসবে? আপনার সন্তান একটা অন্যায় করে আপনার কাছে যখন কান্নাকাটি করে, আব্বা আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন, চোখের পানি ছেড়ে কাঁদলে আপনি মাফ করে দিয়া টান দিয়া বুকে নিয়ে যান। কথা বলেন ঠিক এরা? আল্লাহ চায় আমি এমন একটা বান্দা বানাবো যাদের ভিতরে পাপ করার পাওয়ার দিব, ক্ষমতা দিব। তারা কখনো কখনো যখন ভুল করে বসবে, আমি আল্লাহর কাছে যখন কান্নাকাটি করবে, চোখের পানি চাইরা যখন আমার ডাক দিবে আল্লাহ, বান্দা পাপ করে যখন চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, আল্লাহর মন, আল্লাহ খুশি হয়, বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যদিও করিয়া থাকো তওবা শতবার, তবুও রেখেছি খোলা তওবার দুয়ার। আমার আল্লাহ যখন দেখলেন ফেরেশতারা যেহেতু নূর থেকে তৈরি, এরা শুধু আল্লাহর প্রশংসা করে, কোন পাপও করে না, কান্দাকাটিও করে না। আল্লাহ বলে যায় একপাশিয়া প্রেম চলবে না। দেখবেন আপনার একজন শুধু ভালোই বাসে, ভালোই বাসে, আপনি তারে ভালোবাসেন না, এটা কিন্তু প্রেম হয় না। দুইজনে মিললে একটা প্রেম হয়। কথা বলেন ঠিক না? ওই রাব্বুল আলামিন এবার চিন্তা করলেন যে না, এটা দিয়ে হইব না। এরা আমার প্রশংসাই করে, এরা শুধু ইবাদত নিয়ে ব্যস্ত, কোন অন্যায় কাজও করে না, কাঁদবেও না। আমি যে একটা আল্লাহ, আমার যে পাওয়ার আছে, একটা অন্যায় করলে
যখন মনে করবে যে আরে আমার তো একজন মালিক আছে, আমারে বিচার করবে, ওই ভয়ে যখন কাঁদবে, ওই ভালোবাসায় যখন কাঁদবে, আল্লাহর বরত্ব বেড়ে যায়। আল্লাহ বলে আমার বান্দা কেন কাঁদবে? বলে আল্লাহ আপনার ভয়ে। বলে দেখছো আমারে কত মানে, একটা পাপ করছে, একটা ভুল করছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে, সে জানে তার একজন মালিক আছে। যাও সাক্ষী থাকো, আমার ভয়ে কাঁদতেছে, আমার প্রেমে কাঁদতেছে, আমি এই বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এটা আল্লাহর বরত্ব, এটি আল্লাহ চাইছে। ফেরেশতাদের দ্বারা এটা পায় না, এরা তো পাপও করে না, কাঁদেও না। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, আমার নবী বলেন ওয়া খালাকা আদম আলাইহিস সালাম বাদাল আসরি ইয়াউমিল জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আদম আলাইহিস সালামকে বানাইলেন। সুম্মা ইউনফিকুর রূহ, যখন রুহুটা ফুঁকি দিলেন, রুহুটা নাক দিয়ে ঢুকেছে, নাক দিয়ে ঢুকে যখন রুহের আলো উপরের দিকে যায় মাথা পর্যন্ত, চোখের মধ্যে আলো চলে আসে, ব্রেন কাজ করা শুরু করে দেয়, রুহুটা মাথায় গিয়া আস্তে করে এবার নিচের দিকে আসে। আদম নবী একটা হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ বলে, আদম আমার প্রশংসা করো। এই ফার্স্ট মাটির আদম মুখ থেকে একটা শব্দ বাহির হইল, আলহামদুলিল্লাহ। দেখবেন আপনার একটা ছেলে হচ্ছে, আপনি অপেক্ষায় আছেন কোন দিন একবার একটু আব্বা বলে ডাক দিবে, যদি নতুন বাবু হয় আর কি, কথা বলেন ঠিক না? আল্লাহ যে আর মাদিরা মাটির আদম বানাইলাম, এই প্রথম আমার সাথে আল্লাহর সাথে কথাটা হইল কি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি যে আমার মাটির আদম সর্বপ্রথম জবানটা খুলে আমার প্রশংসা করছে। সমস্ত প্রশংসা আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। চোখের এরপরে গেল আস্তে আস্তে নিচে, রূহের আলো যতটুক যায় সাথে সাথে রক্ত মাংসের আদম, মাটির আদম রক্তে মাংসে পরিণত হয়ে যায়। কিতাবে এসেছে যখন মাজা পর্যন্ত রুহুটা গিয়েছে, আদম নবীর হাত লড়ে, চোখে দেখে, ব্রেইন কাজ করে, সব শুনে উনি ভাবছে যে দাঁড়াইতে পারবে, কিন্তু এখনো মাজা থেকে নিচের দিকে রুহু যায় নাই। আস্তে করে ঠেস মেরে উঠতে গেল, তপস করে পড়ে গেল। আল্লাহ বলে দেখো মানুষ কত তারা প্রবণ। হ্যাঁ, এবার রাব্বুল আলামিনের আরশের পায়ার দিকে ওনার চক্ষুটা খোলার সাথে সাথে আল্লাহ যে কুরসি মোবারকে বসা, এই চক্ষুটা খুলে এখনকার কিছু নাই, আল্লাহ আছে সামনে। তিনি চক্ষুটা খুলে আল্লাহর দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন মাকতুবুন ফিল আরশ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি এই কলমাটা পড়ে ফেলাইলেন, সুবহানাল্লাহ বলেন না? আর তুমি তো নবী হইতো না আমার নবীর কলমা না পড়লে, আপনার বাপই তো নবী হইতো না, আমার নবীর কলমা পড়েছে, আমার নবীর বরকতে আদম মাপ পাইছে। ঠিক না? কথার কথা নো কোয়াইট ইম্পসিবল। তাফসীরে দুররে মানসুর 30 খণ্ডের তাফসীর, প্রথম খণ্ডের 142 পৃষ্ঠা, 146 পৃষ্ঠায় হাদিস এসেছে। তাফসীরে রূহুল বয়ান প্রথম খণ্ডে হাদিস এসেছে। আপনি যে কোনো তাফসীর খোলেন পাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে কি বাহাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা ধরে আপনার কাছে মাফ চাই। আল্লাহ বললেন তুমি মুহাম্মদকে চিনলা কিভাবে? এখনো তো আমি মুহাম্মদকে তৈরি করি নাই। তিনি তখন বললেন, হে আল্লাহ, রূহটা আমার ভিতরে দেওয়ার পরে আমার চোখের আলো যখন এসেছে, আমি চক্ষু তাকাইয়াই আপনার আরশের গায়ের মধ্যে দেখেছি মাকতুবুন ফিল আরশ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর আপনার নামটা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ নামটাকে আপনি অ্যাড করে রেখেছেন। আমি বুঝেছি সৃষ্টির ভিতরে সবচেয়ে প্রিয় নাম আপনার কাছে মুহাম্মদ। আল্লাহ বললেন, হ্যাঁ কথাটা সত্য বলেছো, কথা সত্য বলেছে। হে আদম তুমি জেনে নাও, লাউলা খালাকতু মুহাম্মাদান মা খালাকতুকা। হে আদম তুমি জেনে নাও, এই মুহাম্মদকে যদি আমি আল্লাহ না বানাইতাম, তুমি আদমকেও আমি আল্লাহ বানাইতাম না। সুবহানাল্লাহ। কত বড় শান আমার নবীর, কত বড় শান। এই নবীর জন্মদিনটা, আমি আর ওই দিকে যাচ্ছি না, এই নবীর জন্মদিনটা এত প্রিয় কেন? ওই যে নবী বাতানে বাতানে ছিলেন, যেদিন নবী স্বনামে স্বরূপে স্বদেহ মোবারক নিয়া
তিনি মুহাম্মদ নাম নিয়ে জমিনের বুকে যেদিন আসলেন, এই দিনটা রব্বুল আলামিন আগেই নির্ধারণ করে রেখেছেন। যেই দিন আল্লাহ পাঠাইবেন ওই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। এখানে এই দিনটার এত মর্যাদা, নূরে মুহাম্মদী। এখন আর গোপনে গোপনে অন্য নামে না, এখন নিজে জাহিরেতে আত্মপ্রকাশ হইয়া মুহাম্মদ সশরীরে নাম নিয়া মা আমিনার কোল হইয়া জমিনে এসেছে। ওই দিন রব্বুল আলামিন অত্যন্ত খুশি যে যাকে কেন্দ্র করে এই দিনটা, এই ব্যক্তিটা যাকে কেন্দ্র করে সৃষ্টি, ওই দিন যেহেতু নবীজি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, তোমরা হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, আল্লাহর এই ফজল, আল্লাহর এই রহমত পাওয়ার কারণে তোমরা কি করো? ফালইফরাহু, আমরের সিগা, তোমরা আনন্দ প্রকাশ করো, আনন্দ করো, ঈদ করো, ঈদ করো। আল্লাহ বলে ঈদ করো, বান্দা বলে এটা জায়েজ না। কোন জগতে আমরা এসেছি দেখেন। ফতুয়া উঠে এই ঈদ মিলাদুন নবীকে কোন কোরআন হাদিসে আছে না? আয় হায়, আপনি সিয়াসিতে গেলে কি ঈদ মিলাদুন নবী পাইবেন না? এই যে আলেমরা আছে, তিরমিজি শরীফে একটা বাব নেওয়া হয়েছে, বাবুন মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন নবীর উপর একটা বাব, একটা পরিচ্ছেদ তিরমিজি শরীফে। এরপরও প্রশ্ন যে মিলাদুন নবী পাইলেন কই? কোরআনে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ ফালিয়াফরাহু হুকুম দিয়া বলে যে আমার নবী এসেছে, তোমরা রহমত পাওয়ার কারণে আনন্দ করো। আপনি এরপরও যদি চান, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি তাফসীরে দুরুল মানসুরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, রাহমাতুন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যে ইবারতটা বললাম, এমন কোন মায়ের ছেলে যদি থাকে, একটা শব্দ যদি রদ বদল দেখাইতে পারে, জীবনে আর বক্তাগিরি করব না, ওয়াজ করব না। সরাসরি লেখা হয়েছে রাহমাতুন, এই রহমতটা হলো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফালিয়াফরাহু মানে কি? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে তোমরা আনন্দ করো। এরপরে তিনি দলিল লিখতে গিয়ে সাথে আবার দলিল আনলেন যে তিনি যে রহমত, সূরা আম্বিয়ার এই আয়াত আনলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে রাসূল আমি আপনাকে জগৎসমূহের রহমত রূপে প্রেরণ করেছি। আপনি কোথায় পাইলেন যে এই রহমত? নবী আসলে আপনি আনন্দ হইতে পারবেন না। 100% লা রাইবা ফি লা শাক্কা ফি, আপনাকে নবী আগমনের দিন আনন্দ হইতে হবে যদি আপনি ঈমানদার হইতে চান। কথা বলে ঠিক না? বুখারী বলে দেখেন, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত ওমর, কত বড় জলিল কদর সাহাবী, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনটা ছাড়া আমার স্ত্রী, ছেলে, মেয়ে, পরিবার বর্গ, ইভেন সব মানুষের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। কারণ আপনি নবীকে আমি সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনটা মায়া লাগে, আমার জীবনটার চাইতে আপনারে বেশি ভালোবাসি না, তবে সবকিছুর চাইতে বেশি। আমার নবী মুখের উপরে বললেন, ওমর এখনো তুমি ঈমানদার হইতে পারো না, এখনো তুমি ঈমানদার হইতে পারো না। তিনি চিন্তা করলেন যে হায় হায়, ঈমানদারি হই নাই, নবীকে ভালো না বাসলে অনেক তাফাক্কুর করলেন, চিন্তা করলেন, ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি সব, আমি এখন থেকে ঘোষণা দিচ্ছি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবী বললেন, এখন তুমি প্রকৃতি ঈমানদার হইলা। জোরে বলি সুবহানাল্লাহ। যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসলে মানুষ ঈমানদার হয়, ওই নবী যেদিন আসছে এই দিন আপনি বলবেন যে এদিন আনন্দ করা যাবে না, এটা না জায়েজ, এটা ফতুয়া বসাইবেন, তো আপনি এখনো ঈমানদারই হন নাই। কারণ ঈমানদার হইলে আপনার ঈমান আপনাকে নাড়া দিবে যে ঈমানের পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতে এসেছে, তুমি যেহেতু ঈমানদার, তোমার অন্তরে একটা প্রেমের জোয়ার শুরু হয়ে যাবে। কথা বলে ঠিক না? নবী আপনারে ভালোবাসলে মন্দ বলে গো, ওই আপনার প্রেম যে আমার ঈমান, আপনার প্রেম
বলে রে নবী তোমায় না পাইলে আমার সোনার জীবন বিফলে গো মানব জনম বিফলে নবী তোমায় না পাইলে ওরে নবীর নাম যে এত মধু আমার কহিরাছে জাদু গো আরে নবীর নামের আশেক হইয়া নবীর নামের আশেক হইয়া দুরুদ পড়েন রাবুলে নবী তোমায় না পাইলে মুহাম্মদ করি আল্লাহুম্মা সাল্লি নবীর জন্মদিন যদি পালন করেন উপকার হবে 100% হবে। আমরা যতটুকু কিতাবপত্র পড়েছি আল্লাহ সুযোগ দিয়েছে, যতটুকু সাধনা করার সুযোগ হয়েছে, ইলমে তাসাউফ যতটুকু অর্জন করার সুযোগ হয়েছে, জাহিরি বাতিনি সব বিদ্যায় দেখেছি। আল ইলমু ইলমান ইলমুন ফিল কলব। আমার নবী বলেছেন ইলমটা দুই প্রকার, ইলমুন ফিল কলব ফাযাকা ইলমুন নাফি', যে তোমার কলবের বিদ্যাটা হলো পরম উপকারী বিদ্যা। ওয়া ইলমুল লিসান ফাতিলকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা খালকিহি। ইলমে লিসান ইলমে জাহির সৃষ্টি জগতে আল্লাহর পক্ষের দলিল। তাফসীরে দুরুল মানসুরের 22 খণ্ডের 21 পৃষ্ঠায় হাদিস এসেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে। আপনারা বলেন মারফত পাইছেন কই, মারফত পাইছেন কই? আমরা নবীর হাদিস থেকে আপনাদের মারফত বুঝাইতে পারি। আল্লাহু আকবার বলেন। সুতরাং সকল ইলম সকল বিদ্যা প্রমাণ করেছে আমার নবীর জন্মদিন সৃষ্টিকুলের ভিতরে সবচাইতে বড় আনন্দের দিন। সময় সংক্ষিপ্ততায় শুধু বলছি, আবুল আহাবের ঘটনা আপনারা হয়তো শুনেছেন। এই আবুল আহাব বলেছিল মরণের 1 বছর পরে তার ভাইয়ের কাছে, ভাইকে হযরত আব্বাস, কারণ আমার নবীর দাদা বিয়ে করেছে 6টা। কয়টা? নবীর আপন দাদির নাম কি জানেন? নবীর দাদার নাম জানলেও দাদির নাম তো জানেন না। কথা বলেন ঠিক না? নবীর নানার নাম জানলেও নানির নাম জানি না। তো আমি যেহেতু আইছি একটু জানাই দিয়ে যাই, ভালো হবে না? ভালো হবে না? নবীর দাদা বিয়ে করছেন মোট 6টা। প্রথমে বিয়ে করছেন ফাতেমা, হযরত ফাতেমা। তিনি ছিলেন আব্দুল্লাহ আলাইহিস সালামের মা। তাহলে নবীর আপন দাদির নাম হলো ফাতেমা। কি নাম? জোরে বলেন কি নাম? আরো 5টা বিয়ে করেছেন, কায়লা, নাতিলা, সাফিয়া, হালা, তুসি। এই 6টা বিবির ঘরে নবীর বাপ চাচারা হলো 13 জন। কত জন? 13 জন। নবীর ফুফু হইল 6 জন। তো এই 6 দাদির ঘরে নবীর বাপ চাচা 13 জন আর ফুফু হলো আতিকা, এরপর হলো উমাইমা, বাররা, আরওয়া, উম্মে হাকিম। 6 জন ফুফু আর 13 জন হলো বাপ চাচা। হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম, হযরত আব্বাস তিনি ঈমান এনেছেন, হযরত হামজা তিনি ঈমান এনেছেন, হযরত আবু তালিব তিনি নবীর খেদমত, নবীজির জন্য অনেক প্রেমময়, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর আব্বা। আর আবু লাহাব তিনি ছিল নবীর চাচা। কোন চাচা? আপন দাদির পেটের না, কিন্তু দাদার 6 স্ত্রীর ঘরের একজনের ঘরে। এরপরে আরো আছে হারিস, দিরাক, হাজল, জুবায়ের, কুসাম, গায়দার, আব্দুল কাবা, মুগীরা। এই 13 জন সন্তান। এই যে 5 নাম্বার সন্তানটার নাম বললাম, এটা নবীর রক্তের আপন দাদার ছেলে। নাম কি? আবুল আহাব। এই আবুল আহাব আমার নবীর জন্মে খুশি হয়েছে। আপনি খালি বুখারী জপেন, বুখারীই তো আছে, বুখারীতেই তো আছে
কিতাবুন নিকাহ দ্বিতীয় খণ্ড। আমার নবীর জন্মদিনে আবু লাহাবের কাছে যখন দাসী গিয়ে খবর জানাইছে, সে এই আঙ্গুল দিয়ে দাসী সুয়াইবাকে মুক্ত করেছে। এই হাদিস বুখারীর। দাসী সুয়াইবাকে এই আঙ্গুল দিয়ে মুক্ত করে দিয়েছে, যাও দাসী, মুক্ত করে দিলাম। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতহুল বারী কিতাবের ৯ম খণ্ডে হাদিস এনেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু লাহাব মারা যাওয়ার ১ বছর পরে স্বপ্নে যখন আমাকে দেখা দেয়, আমি প্রশ্ন করলাম, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে, আমাদেরকে জ্বালাইয়া জগৎ থেকে গেলা, আল্লাহ এখন তোমার সাথে কেমন আচরণ করে? আবু লাহাব বলল, আমি মরণের পরে কোনো শান্তি পাই না, তবে আন্নাল আযাবা ইউখাফিফু আন্নি ফি কুল্লি ইয়াউমিল ইসনাইন, প্রতি সোমবার দিন আমার আল্লাহ আমার কবর আযাব লাঘব করে দেয়। সুবহানাল্লাহ। এই কাফের কোন কাফের? সূরা লাহাব যার নামে আল্লাহ এই সূরা লাহাব নাযিল করার কারণে আমার নবীর যে 4টা ছেলে ছিল, 4টা মেয়ে ছিল, 4জন মেয়ে রুকায়া, কুলসুম, এরপর হলো জয়নব, আর হলো হযরত মা ফাতেমা। এই রুকায়া আর কুলসুম এই দুইজনকে বিয়ে দিয়েছিল আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে। এই উতবা উতাইবাকে আবু লাহাব বলেছে, আমি তোমাদের বাবা, মুহাম্মদের খোদা নাকি বলেছে আমি যেন ধ্বংস হই এবং আমার হাতও যেন ধ্বংস হয়। এর 2টা মেয়ে আমার 2 পুত্রবধূ, যদি আমার সাথে সুসম্পর্ক রাখতে চাও, এই মুহূর্তে মুহাম্মদের 2টা মেয়েকে তালাক দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দাও। সত্যি সত্যি তালাক দিয়েছে এবং নবী কষ্ট পেয়েছে। অনেক লম্বা হাদিস তাফসীর মাজহারির মধ্যে এসেছে। আমার ভাইয়েরা, এই কাটটা কাফের আবু লাহাব, তাকে আল্লাহ কবর আযাব সোমবার দিন যে মাফ করে, লাঘব করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই সোমবার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে এই সুসংবাদ নিয়ে যখন তার দাসী সুয়াইবা গিয়েছে, বলছে যে মুনির, আপনার ভাতিজা মুহাম্মদ, অর্থাৎ আপনার মৃত ভাই আব্দুল্লাহ আলাইহিস সালামের একটা পুত্র সন্তান হয়েছে। এই সংবাদটা দেওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা রূপে তিনি তখন গ্রহণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে যে তোমাকে আমি আজকে বিনিময় দিলাম, আমার ভাতিজার সুসংবাদ দেওয়ার কারণে আজকে থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই আঙ্গুলটাও আল্লাহ কবুল করে নিলেন, আর সোমবার দিনটাও কবুল করলেন। ওই যে খুশি হয়েছে কাফের, আল্লাহ সোমবার দিন তার কবর আযাব লাঘব করে। সে বলেছে, আন্নাল আযাবা ইউখাফিফু আন্নি ফি কুল্লি ইয়াউমিল ইসনাইন, একদিন 2 দিন না, কুল্লি ইয়াউমিল ইসনাইন, প্রতি সোমবার। আর এই আঙ্গুলের মধ্যে এক প্রকার শরবত হয়, এটা তিনি চুচি চুচি খান প্রতি সোমবার। আর কাফেরের যদি এই বিনিময় হয় আমার নবীর জন্মদিন খুশি হওয়াতে, আমরা হলাম নবীর গুনাহগার উম্মত, নবীকে ভালোবাসি, কথা বলেন ঠিক না? যদি খালি নবীর ভালোবাসি, নবীর জন্মদিনে খুশি হই, আমার আল্লাহ কি নবীর বরকতে সারা জীবনের জন্য আমার আপনার দোজখ হারাম করতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে আমরা আমাদের নবীর জন্মদিনটা আনন্দের সাথে উদযাপন করব। কেমনে? নতুন জামা পরবো, ভালো খাবার খাবো, ঘরে আনন্দ করব, নবীকে স্মরণ করব। আর এই দিনে একটা দাওয়াত দিয়ে যাই। 365 দিনের মধ্যে 364 দিনে কাজ করেন, নবীর জন্য একটা